সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে বৃহস্পতিবার, তাড়াতাড়ি করে কাজ করতে হবে। এই ঘরটাও দেখো, কালকে মুনিয়া তো অনুষ্ঠানে গিয়েছিল স্কুলে, সব রয়েছে, এখন গুছোতে হবে আস্তে আস্তে। কালকে স্কুলে চলে গিয়েছিলাম, সকাল থেকে অনেক কাজই পড়েছিল, আর সেসব কাজ আজকে কমপ্লিট করছি। একদিন কোথাও গেলে যে কি কাজের হাল হয়। এই যে একটা জবা ফুল ফুটেছে, পদ্ম গাছটা দেখো এত বড় হয়েছে, কিন্তু কি হতে চলেছে আমি নিজেও বুঝতে পারছি না। ফুল কবে ফুটবে? কি অনেকদিন পর আবার একটা এই হলুদ ফুলটা ফুটেছে। মেঘ করে এসছে পুরো। এদিকে এত জামা কাপড় তো মেললাম ছাদ ভর্তি করে, ওই যে মেঘ ডাকছে। ব্লগটা অনেকটা বেলা থেকেই স্টার্ট করেছি। মুনিয়া স্কুলে চলে গেছে টিফিন নিয়ে, ও নিয়ে গেছে রুটি আর বেগুন ভাজা, আর ও অফিসে নিয়ে গেছে রুটি নিয়ে গেছে। কালকে রাত্রিরে যেহেতু চিলি চিকেন হয়েছে, সেই জন্য রুটি আর চিলি চিকেন, স্যালাড, মিষ্টি এগুলো অফিসে নিয়ে গেছে। আর আলুটা একটু জ্বলবে তো, পুজো টুজো দিয়ে এবারে দেখি কি রান্না করতে হবে। আর আজকে সন্ধ্যের দিকে আমাদের একটা বার্থডে নিমন্ত্রণ রয়েছে, যেটা হচ্ছে আমার মেয়ের স্কুল ফ্রেন্ড নীলপর্ণা, ওর আজকে জন্মদিন। তো ওর বাড়িতে আমাদের ইনভাইট করা হয়েছে, আজকে সন্ধ্যাবেলা আমরা সবাই যাব। নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর দাদার গাড়ি বলা আছে, তো ওই দাদার সাথেই আমরা সন্ধ্যাবেলা যাব। আর আজকের ওয়েদারটা দেখো, একদম দারুণ ওয়েদার, এত সুন্দর হাওয়া দিচ্ছে, মেঘও ডাকছে, রোদও উঠছে মাঝে মাঝে। মানে প্রকৃতিই বুঝতে পারছে না যে কি হবে, আর আমরা কি করে বুঝবো। দশ মিনিটও হলো না, তুলে নিয়ে চলে যাই সব পড়ে গেছে। হয় সমস্ত জামা কাপড় তুলে নিতে হলো, আর এই দেখো বৃষ্টি এসে গেছে। জামা কাপড়গুলো তো সব আমি এই সিঁড়ির মধ্যেই মেলে দিচ্ছি, আর ভিতরে যেটুকু জায়গা আছে ওখানের মধ্যে মেলবো। মুনিয়া এই মাত্র স্কুল থেকে এলো, আর এই যে ড্রেস ওদের গরমের, যাই হোক ড্রেস পরাও শুরু হয়েছে, আর বৃষ্টিও নেমে গেছে, তাই না? ভিজলি নাকি? আমরা রেডি হয়ে গেছি বার্থডে পার্টিতে যাওয়ার জন্য, আর মুনিয়াও রেডি, আর সবাই রেডি হচ্ছে। তো নীলপর্ণার বার্থডেতে আমরা যাচ্ছি, মুনিয়ার খুব ছোট্টবেলাকার বন্ধু। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বজ্রাঘাত পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তা সত্ত্বেও আমাদের আজকের বার্থডে পার্টিটা অ্যাটেন্ড করতেই হবে, কারণ নীলপর্ণা খুব ছোট্টবেলাকার বন্ধু, ওদের সাথে আমাদের একটা খুব ভালো সম্পর্ক। তো না গেলে বাচ্চাটাও মন খারাপ করবে, আর আমাদেরও ভালো লাগবে না। তো ওর বার্থডেতে অবশ্যই যাওয়াটা দরকার আমাদের। তো আমরা রেডি হয়ে গেছি, যে দাদার গাড়ি বলা আছে, ভানুদা এসে গেলেই আমরা বেরিয়ে পড়বো। গাড়ি এই মাত্র এসে গেছে, আমরা এবার বেরোবো। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে।
বর্গছিয়ার বাজার। এটাকে সকাল বাজার বলে, আর একটা সন্ধ্যা বাজার। দুর্ভোগ কপালে থাকলে না সব রকম ভাবে না। বর্গেছিয়া থেকে কিছুটা এগিয়ে আসার পরই আমাদের গাড়ির টায়ারে পেরেক ঢুকে যায়। তো এখন দাদা টায়ারটা চেঞ্জ করছে, ততক্ষণে আমরা এখানে দাঁড়িয়ে আছি। বাবাই গাড়ির মধ্যে আছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি বাইরে। আর এই দেখো, আমরা নীলপর্ণার বাড়ির একদম কাছে পৌঁছে গেছি। ওই যে দূরে যে ভদ্রমহিলা যাচ্ছেন লাল শাড়ি পরে, নীলপর্ণার মা। অনেকটা দূরে আমাদের বাড়িটা রাখা, মায়ের বাড়ি পর্যন্ত নিয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। Happy birthday to you. Happy birthday dear Neelu. Happy birthday to you. খুব মজা করলো ওরা, খুব মজা করে কেক কাটার পর আমরা বসে এক জায়গায় গল্প করছিলাম। আর এই যে মুনিয়াকে ওর বাবা রাগানো শুরু করেছে। তারপর আমরা একটু নিচে গেলাম, নীলপর্ণাদের বাড়ির চারপাশটা ঘুরে তোমাদের দেখালাম। দেখো কত রকমের গাছ করেছে, পুরো মনে হবে যেন একটা মিনি নার্সারি। কত রং বেরঙের ফুলের গাছ, আর এত সুন্দরভাবে যত্ন করে যে কি বলবো। আমাদের এখানে তো হনুমানের অত্যাচারে কিছু থাকেই। অনেকটা রাস্তা আবার যেতে হবে, তাই তাড়াতাড়ি করে আমরা খেতে বসে গেলাম। আর এই যে মেনু কার্ড দেখে নাও। আর এই যে নীলপর্ণাও খেতে বসে গেছে মুনিয়ার সাথে। আর এখানে দেখছো মনীষ মণ্ডল, মুনিয়ারই ক্লাস ফ্রেন্ড। তো ওরা তিন বন্ধু মিলে খুব মজা করলো। তারপর একসাথে আমরা খেতে বসে গেছি। আর ওই যে দাদাকে দেখছো, নীলপর্ণার বাবা। এই যে আমার পাতে পড়ে গেছে ডিমের ডেভিল, তারপর যা যা মেনুতে রয়েছে পানির, আর আমার ফেভারিট মাটন। তো যতটুকু পেরেছি আমি তোমাদের দেখিয়েছি। তারপর অনেক রাত হয়ে গেছে, প্রায় 10:30 পৌনে 11টা বাজে। আমরা এবার বাড়ি ফিরছি। চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তারপর কিছুটা আসার পর এই যে ভোটের আগে যে নাকা চেকিং হয়, তো এই পুলিশ দাদারা
সেই চেকিং করছে সমস্ত গাড়ি। তো গাড়ির ডিকি খুলে গাড়ির সমস্ত কিছু চেকিং চলছে এখন। তারপর আমাদের চেকিং হয়ে যাওয়ার পর আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এই যে সমস্ত রাস্তা জুড়েই চেকিং চলছে। তো তারপর অনেকটা রাস্তা আমরা আসার পর অবশেষে বাড়ি পৌঁছলাম। চলো বাড়ির ভিতরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। ঘড়িতে বাজে এখন 11:30। আমরা এইমাত্র বাড়ি পৌঁছলাম। আর আজকে বার্থডে অনুষ্ঠান তো ভীষণ ভালো হয়েছে। নির্বর্ণাদের বাড়িতে গিয়ে আমাদের খুব ভালো লেগেছে, অনুষ্ঠান খুব ভালো হয়েছে। আর খাওয়া দাওয়া, ওদের আতিথেয়তা, মানে কোনো কথাই হবে না, খুব ভালো। তো যাই হোক, মুনিয়া কালকে স্কুল আছে, আবার সকাল সকাল উঠতে হবে। আর এই যে আমি সমস্ত গয়নাগাটি খুলতে খুলতে একবার ক্যামেরাটা অন করলাম, কারণ ভিডিওটা এন্ড করতে হবে। তো আজকের ব্লগটা এত পর্যন্তই রাখছি। আমার ব্লগগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে যখনই আমি ভিডিও দেবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, সাপোর্ট দিও। ভুল ত্রুটি হলে ক্ষমা করো অবশ্যই। তোমরা আমার পাশে থেকো, তোমাদের পাশে থাকাটা আমার খুব একান্তই কাম্য। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা এনার্জেটিক ব্লগ নিয়ে। ততক্ষণে খুব ভালো থেকো।